হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আর একটা নতুন ভিডিওতে। সো বর্তমান যে সময়, এই সময় কিন্তু সমস্ত জায়গায় পুরোপুরি জোর কদমে আলু রোপণের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আজকে আমি এই ভিডিওতে মেনলি আলু শোধনের যে প্রক্রিয়া, ঠিক আছে, আমরা আলু শোধন কিভাবে করব, কেন করব, কোন কোন ঔষধ দ্বারা আলু শোধন করলে পরে সবচাইতে বেশি ভালো হয়, এই সমস্ত ওষুধ সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো আপনি যদি একজন আলু চাষি হয়ে থাকেন তাহলে পরে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে যেটা বলবো সেটা হলো, এখনো পর্যন্ত অনেক চাষি ভাইরাই রয়েছে যারা কিনা আলু শোধনই করেন না, মানে এমনি এমনি কিন্তু রোপণ করে দেন, ঠিক আছে। আর আমি এই কারণেই বলছি, কারণ আমি যেখানে কাজ করি এটা হচ্ছে ময়নাগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। সো এখানে আমার ফিল্ড এরিয়ার আশেপাশে আমি অনেক চাষি ভাইদের সাথে কথা বলে দেখেছি যে এরা কিনা আলু শোধনই করে না, মানে এমনি এমনি কিন্তু রোপণ করে দেন, ঠিক আছে। আর আমি এটা 100% শিওর যে আপনার এলাকাতেও এমন চাষি থাকবে যে যারা কিনা আলু শোধনই করে না। সো এই ঠিকমতো আলু শোধন না করার কারণে তাদের পরবর্তীতে কিন্তু তাদের আলুর জমিতে বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়, ঠিক আছে। সো আলু শোধন এই পদ্ধতিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের আলু চাষের জন্য। সো আলু যদি ঠিকভাবে শোধন করা থাকে তাহলে পরে কিন্তু আলুর যে অঙ্কুরগুলি বের হয় সেই অঙ্কুরগুলি সমানভাবে বের হতে সাহায্য করে, ঠিক আছে। এবং আলুর সেই অঙ্কুরগুলি ছত্রাক মুক্ত থাকে ফার্স্ট অবস্থায়। এবং মাটিতে যে সমস্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে, এই সমস্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে কিন্তু আমাদের যে মাদার আলু, সেই মাদার আলুকে কিন্তু প্রোটেক্ট করে, রক্ষা করে, ঠিক আছে। যার ফলে পরবর্তীতে সেই মাদার আলুর পচন, অর্থাৎ সেই চাকতি পচা বা গাছ ঢলে পড়া, এই সমস্ত কিছুর কিন্তু লক্ষণ দেখা দিবে না। এবং সব থেকে বড় কথা হলো যে আলুর যে স্ক্র্যাপ রোগ, সেই স্ক্র্যাপ রোগের থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় আলু শোধনের মাধ্যমে, ঠিক আছে। সো ভীষণভাবে কিন্তু আলু শোধন আমাদের খুবই জরুরি। সো আজকে আমি এই ভিডিওতে আলু শোধনের জন্য 3টি ছত্রাকনাশক সম্পর্কে আলোচনা করব। এই 3টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক কিন্তু আপনি আপনার আলু শোধনের জন্য ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। সো প্রথম যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হচ্ছে অ্যামিস্টোপ্রাইম, অর্থাৎ বায়ার কোম্পানির এই অ্যামিস্টোপ্রাইম এই ছত্রাকনাশকটি, ঠিক আছে। সো সবার প্রথমে বলে দিই যে অ্যামিস্টোপ্রাইমের মধ্যে কোন টেকনিক্যাল দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে পেনফ্লুফেন 240 FS ফর্মুলেশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই বায়ার কোম্পানির এই অ্যামিস্টোপ্রাইম এই ওষুধটি দ্বারা আমরা আলু কখন এবং কিভাবে শোধন করব। তো সবার আগে যেটা বলবো সেটা হলো যে আপনি যে ঔষধ দ্বারাই আলু শোধন করেন না কেন, সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে যে গোটা আলু শোধন করার জন্য, ঠিক আছে। আর অ্যামিস্টোপ্রাইম দিয়ে শোধন করলে তো আপনাকে গোটা আলুই শোধন করতে হবে, ঠিক আছে, কাটলে পরে কিন্তু হবে না, ঠিক আছে। সো সবসময় চেষ্টা করবেন যে গোটা আলু শোধন করার জন্য, এবং আলুর অঙ্কুর বের হওয়ার আগে আপনাকে কিন্তু শোধন করতে হবে, ঠিক আছে। মানে এটা সবসময় হয়ে ওঠে না আলুর অঙ্কুর বের হওয়ার আগে শোধন করাটা, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন যে আলুর অঙ্কুর বের হওয়ার আগে এবং গোটা আলু শোধন করার, ঠিক আছে। আর তাহলে পরে এই অ্যামিস্টোপ্রাইম দিয়ে আমরা কিভাবে শোধন করব, দেখুন 100 ml অ্যামিস্টোপ্রাইম দিয়ে আমরা কিন্তু 964 কেজি আলু শোধন করতে পারবো, অর্থাৎ প্রায় 1000 কেজি আলু শোধন করতে পারবো। তো সবার প্রথমে কি করতে হবে, কোনো ছায়াযুক্ত জায়গায়, কোনো ছায়াতে আপনাকে 964 কেজি বা 1000 কেজি আলু আপনাকে ছড়িয়ে দিতে হবে। এবং তারপর 100 ml অ্যামিস্টোপ্রাইমের জন্য আপনাকে 7 থেকে 8 লিটার জল ব্যবহার করতে হবে, এবং তারপরে সেই 7-8 লিটার জল দিয়ে সম্পূর্ণ আলুতে স্প্রে করে কিন্তু শোধন করতে হবে, ঠিক আছে। সো এখানে প্রায় 1000 কেজি আলু একবারে শোধন করতে অনেকের কিন্তু কষ্ট হবে, মানে অসুবিধা হবে। যারা ছোট চাষি তাদের জন্য বলছি, আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প আলু কিন্তু শোধন করে নিতে পারেন। অর্থাৎ 100 ml অ্যামিস্টোপ্রাইম দিয়ে যদি আমরা 1000 কেজি আলু শোধন করতে পারি, তাহলে পরে আপনি 1 ml অ্যামিস্টোপ্রাইম দিয়ে 10 কেজি আলু শোধন করতে পারতেছেন, ঠিক আছে। এবং 10 ml অ্যামিস্টোপ্রাইম দিয়ে আপনি 100 কেজি আলু শোধন করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কিন্তু আপনি আলু শোধন করে নিতে পারেন, ঠিক আছে। এবং আলু শোধন করা হয়ে গেলে ভালোভাবে শুকিয়ে, মানে ছায়াতেই ভালোভাবে শুকিয়ে তারপরে কিন্তু আপনাকে রোপণ করতে হবে, ঠিক আছে। তো দ্বিতীয় যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হচ্ছে ভাইব্রেস প্রিমিয়াম, অর্থাৎ সিনজেটা কোম্পানির ভাইব্রেস প্রিমিয়াম। সো
সবার আগে বলে দেই এই ভাইব্রেস প্রিমিয়াম এর মধ্যে কোন কোন টেকনিক্যাল দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছে সেডাকশন প্লাস ফ্লুডি অক্সোনিল। সো এই সিনজেটা কোম্পানির এই ভাইব্রেন্স প্রিমিয়াম দিয়ে আমরা কিভাবে আলো শোধন করব। তো সবার আগে যেটা অ্যামিস্টো প্রাইমের ক্ষেত্রে বললাম যে সবার প্রথমে আপনাকে কোনো ছায়াযুক্ত জায়গায় আলো ছড়িয়ে দিতে হবে এবং তারপরে 400 ml ভাইব্রেন্স প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু 1000 কেজি আলো শোধন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু অল্প অল্প করেও আলো শোধন করে নিতে পারেন এবং এটা স্প্রে করেই কিন্তু আপনাকে শোধন করতে হবে, ঠিক আছে। সো 400 ml ভাইব্রেন্স প্রিমিয়াম দিয়ে যদি আপনি 1000 কেজি আলো শোধন করতে পারেন তাহলে পরে 1 ml ভাইব্রেন্স প্রিমিয়াম দিয়ে আপনি 2.5 কেজি আলো শোধন করতে পারবেন এবং 10 ml ভাইব্রেন্স প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু 25 কেজি আলু শোধন করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু অল্প অল্প করে শোধন করে তারপরে রোপণ করতে পারেন। তো এবার আমরা তৃতীয় ছত্রাকনাশকে চলে যাব। তৃতীয় আর লাস্ট যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির সিস্টিভা এই ছত্রাকনাশকটি। তো সবার আগে বলে দিই সিস্টিভার মধ্যে টেকনিক্যাল কন্টেন্ট দেওয়া রয়েছে ফ্লাক্সোপাইরক্সাইড 6 ml সিস্টিভা দিয়ে আপনি কিন্তু 100 কেজি আলু শোধন করতে পারবেন, ঠিক আছে। এবং 12 ml সিস্টিভা দিয়ে আপনি 200 কেজি আলু শোধন করতে পারবেন, ঠিক আছে। এবং শোধন করার পদ্ধতি সেই একই রকম, আপনাকে কোনো ছায়াযুক্ত জায়গায় আলু ছড়িয়ে রাখতে হবে এবং তারপর 6 ml সিস্টিভার জন্য আপনাকে 1 লিটার জল ব্যবহার করতে হবে এবং তারপর এই 1 লিটার জল দিয়ে 100 কেজি আলুর উপরে স্প্রে করে আপনাকে শোধন করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি যে 3টি ছত্রাকনাশকের কথা বললাম এই 3টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক কিন্তু আপনি আপনার আলু শোধন করার জন্য ব্যবহারে নিতেই পারেন। আর এদের কোম্পানিগুলিও কিন্তু ভালো, অর্থাৎ ভালো এই কারণেই বলছি কারণ এদের বাকি প্রোডাক্টগুলো ব্যবহার করে কিন্তু আমরা এতদিন থেকে ভালো রেজাল্টও পেয়ে এসেছি। সো এই 3টি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক কিন্তু আপনি আপনার আলু শোধনের জন্য ব্যবহারে নিতেই পারেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে আমি কিন্তু এরকমই প্রতিনিয়ত কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। সো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।